হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 11 তোমাদের এসএসসি এর মিনারেল রিসোর্স এন্ড ফসিল এই অধ্যায়ের পার্ট 2 টা স্টার্ট করব, যেটা হচ্ছে হাইড্রোকার্বন নিয়ে আর কি, যে হাইড্রোকার্বন কত প্রকার, কি কি, হ্যাঁ, সো কিভাবে তাদের ক্লাসিফাই করব, বের করব, সেটা নিয়ে আর কি ভিডিওটা আজকে। সো লেটস গেট স্টার্টেড। হাইড্রোকার্বনটা কি আসলে? হাইড্রোকার্বন হচ্ছে জাস্ট তোমার হাইড্রোজেন এবং কার্বনের একটা কম্পাউন্ড, হ্যাঁ, কম্পাউন্ড, যে কম্পাউন্ডটাতে কার্বন হাইড্রোজেন দুটোই থাকবে। যেমন কি সবচেয়ে ইজিয়েস্ট মিথেন, তাই না? মিথেন হচ্ছে একটা, মিথেন ইজ এ হাইড্রোকার্বন। আচ্ছা, এখন হাইড্রোকার্বন তোমার কি বললাম, যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত একটা কম্পাউন্ড। আচ্ছা, তো এই হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যারোমেটিক এবং অ্যালিফ্যাটিক। আচ্ছা, অ্যালিফ্যাটিক দিয়ে স্টার্ট করি, আসো। অ্যালিফ্যাটিক। আচ্ছা, অ্যালিফ্যাটিক মানে কি? অ্যালিফ্যাটিক, ফ্যাট ফ্যাট ওয়ার্ড টাইপ একটা আসছে না, অ্যালিফ্যাটিক, ফ্যাট ফ্যাট ওয়ার্ডটা আসছে, অর্থাৎ ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থ থেকে যা পাওয়া যায়, জাতীয় পদার্থ থেকে যে তোমার হাইড্রোকার্বনটা পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনস। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে তোমার নরমাল যেগুলো হাইড্রোকার্বন আছে আর কি, যেমন CH4, C2H6, মানে মিথেন, হ্যাঁ, প্রোপেন, বিউটেন, অথবা ধরো C2H4 আর কি, CH2CH2, অর্থাৎ C2H4, যেটাকে আমরা কি বলি, ইথিন বলি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনস। আচ্ছা, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন গেল। এখন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে তোমার ওপেন চেইন আর একটা ক্লোজ চেইন। সো ওপেন চেইনটা দেখে নিয়ে আসো। আচ্ছা, ওপেন চেইন বলতে কি, যেমন আমাদের দেহের যে তোমার ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড যে সিস্টেমটা আছে, ব্লাড সিস্টেম আমাদের দেহে, সেটা কিন্তু ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বলে, আর আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সেটা ওপেন। ওপেন কেন? কারণ আমার মুখ দিয়ে স্টার্ট হয়, নালী দিয়ে গেছে, ইসোফেগাস দিয়ে গেছে, গিয়ে তোমার এনএস দিয়ে বের হয়ে যায়, সো ওপেন না। বাট তোমার ব্লাড কিন্তু ক্লোজ, তুমি হাত কাটলে দেন রক্ত বের হয়, সো রক্ত তো বের হওয়ার কোনো ওয়ে নেই, বাট আমরা যে খাবার খাচ্ছি ওটা বের হওয়ার ওয়ে আসে ডাইজেশনের মাধ্যমে, তাই না? সো ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু ক্লোজড এন্ড ওপেন, একটা সার্কুলেটরি সিস্টেম। সো ওপেন আর ক্লোজ তাই তোমার এই চেইন দিয়ে বলছি। সো এখানে চেইন ওয়ার্ডটা ইউজ হয়েছে। চেইন মানে কি? শিকল, তাই না? শিকল কেমনে থাকে আমরা দেখছি, এই যে এরকম থাকে, দেন এরকম থাকে, দেন এরকম থাকে, দেন এরকম থাকে, এভাবে একটা শিকল তৈরি হয়, তাই না? সো এখানেও বিষয়টা মোটামুটি সেম, জাস্ট ডিফারেন্স হইতেছে তোমার ওপেন চেইন, যেটা নাম দেখে বুঝতে পারছো ওপেন চেইন কি হবে, যেটা চেইনটা ওপেন, যেমন এইটা। সো একটা বড় কম্পাউন্ড থিঙ্ক করি আমরা, ধরো পেন্টেন, হ্যাঁ, পেন্টেন। পেন্ট মানে কি? পেন মানে হচ্ছে 5, ঠিক আছে? সো পেন্ট মানে 5, 10 ইন যদি থাকে তাহলে সেটা হবে হচ্ছে তোমার অ্যালকেন, ওইদিকে আমরা পরে যাই। সো পেন্টেনটা হবে 5টা কার্বন, তাহলে আসো আগে আমরা 5টা কার্বন দেই, 3, 4, 5। এখন বলতো ভাই এগুলো কি? এগুলো হচ্ছে তোমার বন্ড বোঝাচ্ছে, এই কার্বন এই কার্বনের মধ্যে বন্ড, এই কার্বন এই কার্বনের মধ্যে বন্ড, এরকম। সো আমরা জানি যে একটা কার্বনের 4টা এরকম বন্ড থাকে, বুঝছো? এই যে এরকম বন্ড দেখতে পাচ্ছ, এরকম 4টা থাকে, 4টা। সো এখানে তোমার একটা হাইড্রোজেন যাবে, এখানে হাইড্রোজেন যাবে, এখানে হাইড্রোজেন যাবে, CH3, 3টা হাইড্রোজেনের সাথে বন্ড করবে একটা কার্বনের সাথে, এখানে হবে H2 বলতে আমি বুঝাচ্ছি যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তো ওটা আমি লিখলাম না, একবারে CH2 লিখে দিলাম, হ্যাঁ। আর এখানে যেটা এইভাবে না লিখে তুমি একবারে সেটাকে CH3 লিখতে পারো এইভাবে, ঠিক আছে? সেম থিং। আচ্ছা, সো এখানে হবে CH2, কেন? এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, 4টা হাত ফিল্ড, CH2 CH3। এটা হচ্ছে স্কেলেটাল স্ট্রাকচার আর কি। আমরা যদি এটা এইভাবে লিখি তাহলে হবে হচ্ছে C5H12, হ্যাঁ। এটা হচ্ছে একটা তোমার ওপেন চেইন, দেখো চেইনটা ওপেন না, ওপেন। আচ্ছা, আরেকটা দেখি, এবার ধরো দেখলাম পেন্টিন হবে কি? C5H10, অর্থাৎ পেন্টিনটা হবে হচ্ছে তোমার একটু ফাঁকা করে লিখি, C. আচ্ছা, ধরো এখানে ডাবল বন্ড দিলাম, যদি ইন থাকে এর মানে হচ্ছে অ্যালকিন, আর ইনে তোমার ডাবল বন্ড থাকে আর কি, এটা মনে রাখো। তো এখানে হবে CH2, এখানে হবে CH2,
CH2 CH free। আচ্ছা এখানে একটা হাইড্রোজেন একটা বন্ড গেল, এখানে 2 নাম্বার বন্ড, এখানে 3 নাম্বার, এখানে 4 নাম্বার। আচ্ছা সো এটা গেল। সো এটা কিন্তু তোমার ওপেন চেইন, ডাবল বন্ড থাকবে এখানে, চাইলে তুমি ট্রিপল বন্ড দিয়ে দাও। ট্রিপল বন্ড দিলে কি হবে তোমার, ট্রিপল বন্ড দিয়ে এই হাইড্রোজেন থাকবে না, এই হাইড্রোজেন থাকবে না, এটা কি হবে তখন, এটা হয়ে যাবে পেন্টাইন। পেন্টাইন আছে, ইন অর্থাৎ বুঝাচ্ছে তোমার অ্যালকাইন। আচ্ছা মানে অ্যালকাইন হচ্ছে একটা তোমার গ্রুপ হাইড্রোকার্বনের অ্যালিফ্যাটিকের, এটা পরে আমরা জানতে পারবো। যাই হোক সেখানে ট্রিপল বন্ডটা আছে, ট্রিপল বন্ডের কারণে কি হইলো তোমার, ট্রিপল বন্ডের কারণে এই যে 3টা হাত, এরও 3টা হাত, এরও 3টা হাত, এর একটা হাত ফাঁকা থাকে, এখানে হাইড্রোজেন যুক্ত হলো, এর একটা হাত ফাঁকা থাকে, সেখানে CH2 যুক্ত হলো। সো এটা কিন্তু একটা ওপেন চেইন। সো ওপেন চেইন গেল। এখন ওপেন চেইনের মধ্যে তুমি একটা জিনিস নোটিস করছো যে আমি এখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড দিলাম আর এখানে সিঙ্গেল বন্ড দিয়ে দেখাইছি। সো এটার রিজন হইতেছে এই সিঙ্গেল বন্ড যদি থাকে সব জায়গায় সেটাকে বলে স্যাচুরেটেড। হ্যাঁ স্যাচুরেটেড হাইড্রোকার্বন দিয়ে দিই, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর এটাকে বলে হচ্ছে তোমার আনস্যাচুরেটেড, অর্থাৎ সম্পৃক্ত অসম্পৃক্ত। হ্যাঁ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আচ্ছা এখন দেখো বিষয়টা কি, স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হইতেছে তোমার যে কম্পাউন্ডটা আছে সেই কম্পাউন্ডটার মধ্যে যদি যত ধরনের তোমার বন্ড আছে, যে এক এক ধরনের বন্ড, সবগুলো বন্ড যদি সিঙ্গেল বন্ড থাকে, একটা বন্ড থাকে এরকম, তাহলে সেগুলোকে আমরা বলবো স্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর যদি একের বেশি থাকে, অর্থাৎ পেন্টিনটা দিয়ে এক্সাম্পল বারবার দিচ্ছি, যেহেতু পেন্টিন দিয়ে দিই, এই যে এরকম যদি থাকে CH2 CH 1 2 3 4 5টা। হ্যাঁ তো এটা কি হবে, এটা হচ্ছে তোমার C5H10। এটাও কিন্তু এটাও আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বিকজ there is a double bond here। এখন তুমি চাইলে এটা অনেক ভাবে ইয়ে করতে পারো, এখানে যদি তুমি আবার ডাবল বন্ড দাও, এখানেও ডাবল বন্ড দাও, এখানে ডাবল বন্ড দিলে কি হবে, এটা H হয়ে যাবে। বাট লেটস জাস্ট সে ডাবল বন্ড দিলাম, স্টিল এটা কিন্তু আনস্যাচুরেটেড থাকবে। খুব ইজি, জাস্ট কি ফার্স্ট অফ অল হাইড্রোকার্বন আছে দুই ধরনের, অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক দিয়ে স্টার্ট করছে, অ্যালিফ্যাটিক হচ্ছে যেটা তোমার ফ্যাটি জাতীয়, ফ্যাট অ্যালিফ্যাটিক। সো ফ্যাট চর্বি, চর্বি জাতীয় পদার্থ থেকে আসে। অ্যালিফ্যাটিক দুই ধরনের, ওপেন চেইন ক্লোজ চেইন। আমরা এখন ওপেন চেইন পড়তেছি। সো এটা হচ্ছে ওপেন চেইন, চেইনটা জাস্ট খোলা থাকবে আর ফ্যাট থেকে আসবে। আর হচ্ছে তোমার স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড কি বললাম, যেগুলোতে সিঙ্গেল বন্ড থাকে। আনস্যাচুরেটেড কি, যেগুলোতে তোমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাদের চেইনের মধ্যে। আচ্ছা সো দিস ইজ ইজি, এটা চলে গেল। এটা হচ্ছে তোমার ওপেন চেইন শেষ হলো। এখন আসো ক্লোজ চেইন। হ্যাঁ লেটস সি হোয়াট ক্লোজ চেইন ইজ। তো তুমি ইয়ে থেকে বুঝতে পারছো হোয়াট ক্লোজ চেইন ক্যান বি। হ্যাঁ ক্লোজ চেইন কে অনেক সময় সাইক্লিকও বলে, সাইক্লিক কম্পাউন্ডেরও ক্লোজ চেইন বলে। ক্লোজ চেইন বিষয়টা হচ্ছে ক্লোজ চেইন, যদি এই কম্পাউন্ডটাকে আমি সাইক্লিক আকারে লিখতাম তাহলে এটা ক্লোজ চেইন হইতো। যেমন ধরো আমরা প্রোপিন যদি নেই, প্রোপেনটা কি হবে, আচ্ছা এখানে না লিখে এখানে লিখি প্রোপেন। হ্যাঁ হোয়াট উড প্রোপেন বি, প্রোপেন হইতেছে তোমার C3H8, অর্থাৎ কি হবে CH3 CH2 CH3। এখন এটাকে যদি আমি ক্লোজ চেইন বানাই, ক্লোজ চেইন অর্থ কি, যদি চেইনটা ক্লোজ হয়ে যায়, এদিক দিয়ে চেইনটা কিন্তু স্ট্রেট গেছে, এটা খোলা এটা খোলা, বাট ক্লোজ চেইন হইলে এরকম একটা স্ট্রাকচার ধারণ করবে। সো কি রকম স্ট্রাকচারটা হবে দেখা যাক। সাইক্লোপ্রোপেন যেটা আর কি, সেটা হইতেছে CH2 CH2 CH2। আমার আসলে এসএসসি টাইমে এই ক্লোজ চেইন অর্থাৎ সাইক্লিক জিনিসটা প্যারা লাগতো, এখন একটু লাগে বাট মানে ইজি। এই যে এইটা হচ্ছে তোমার সাইক্লিক, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। হ্যাঁ দিস ইজ সাইক্লোপ্রোপেন। তুমি একটু নোটিস করতে পারো যে এখানে যে হাইড্রোজেন ছিল সেটা মিসিং এখানে, বিকজ ইট হ্যাজ বিকাম সাইক্লিক। দ্যাটস দিস প্রিটি মাচ। সো সবগুলোর ক্ষেত্রেই সেম থিং। তুমি যদি সাইক্লিক বানায় দাও, বিষয়টি কেমন সাইক্লিক দেখো, এর যে লাস্টের বন্ডটা, এই বন্ডটা এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, মানে এটা কোনো শেষ নাই। দেখো ভালো করে, সবগুলোর সাথে কানেক্টেড। যেমন এই বন্ডটা শেষ কিন্তু এখানে, এই বন্ডটা শেষ এখানে, মানে এখানে কোনো শেষ পাচ্ছ না। এটা পুরো একটা সাইকেল আকারে সার্কেলের মতো এইভাবে যাচ্ছে।
এরকম বিষয় তোমার ভেক্টরে আছে আর কি, ওই যে আমরা পড়ছিলাম না আই জে তারপর হচ্ছে কে, হ্যাঁ কে ক্যাপ, এটা সম্ভবত তোমাদের এইচএসসি তে থাকবে, বাট বিষয়টা এরকম আর কি, হয়তো একটু এসএসসি তে থাকতে পারে ভেক্টর চ্যাপ্টারটা যদি থাকে। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আচ্ছা এটা গেল তোমার ক্লোজ চেইন। এখন আসো আরেকটা পার্ট যেটা ছিল সেটা হচ্ছে তোমার অ্যারোমেটিক। সো ক্লোজ চেইন আমরা বুঝলাম, ক্লোজ চেইন হচ্ছে জাস্ট আমরা যদি ওপেন চেইনটাকে একটা ক্লোজ আবদ্ধ জিনিসের মধ্যে আঁকি, অর্থাৎ এইটা যদি এর সাথে মিলাই দেই তাহলে সেটা তোমার ক্লোজ চেইনে রূপান্তরিত হবে। আচ্ছা এরপর আসলে হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিকটা কি? এটা যেমন ছিল অ্যালিফ্যাটিক, ফ্যাট তার মানে কি চর্বি অর্থাৎ ফ্যাট থেকে আসে। অ্যারোমেটিক মানে কি? অ্যারোমেটিক মানে হচ্ছে অ্যারোমা, হ্যাঁ অ্যারোমা মানে হচ্ছে স্মেল, ঠিক আছে, অ্যারোমা মানে ভালো স্মেল। অ্যারোমা, অ্যারোমা মিন্স স্মেল, যেটা থেকে গন্ধ বের হয়, which lets out smell, fragrance, aroma. And perfume এর মধ্যে aroma থাকে, হ্যাঁ, the aroma of the perfume was great, but the aroma of the perfume was strong, scent ও বলে থাকে। সো যে ধরনের কম্পাউন্ড, যে ধরনের হাইড্রোকার্বন কম্পাউন্ড থেকে স্মেল বের হয় সেগুলোকে আমরা বলি অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড সাধারণত সাইক্লিক হয়, হ্যাঁ হোমোলোগাস বলে, যেমন আমরা সবাই বেনজিনের সাথে পরিচিত, দিস ইজ বেনজিন, এবং এটা হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড বিকজ এটা গন্ধ দেয়, এটা সাইক্লিক, হ্যাঁ। এবং এখানে তোমার ডাবল বন্ডের একটা কাহিনী আছে, ডাবল বন্ডের জিনিসটা বোঝাই। এখানে যে তুমি ডাবল বন্ডটা দেখছো, তুমি সামটাইমস হয়তো দেখবা, যদি একটু ঘাটাঘাটি করো বা বড় ক্লাসে হয়তো দেখবা, যে অবশ্যই দেখবে বড় ক্লাসে, এনিওয়ে এইভাবে বেনজিন দেখাচ্ছে। এর কারণটা কি? এটা তোমার এই যে ডাবল বন্ড গুলো আছে না, এই ডাবল বন্ড গুলোকে বলে পাই বন্ড, ঠিক আছে, এটা জেনে রাখো, পাই বন্ড। আর তোমার সিঙ্গেল বন্ড গুলোকে বলে সিগমা বন্ড, হ্যাঁ। আমি একটু ওই যে প্রোপিনের এক্সাম্পলটা দেখলাম না, ডাবল বন্ড ছিল, প্রোপাইনের ট্রিপল বন্ড ছিল। সো প্রোপিনের ক্ষেত্রে ডাবল বন্ডের যে উপরের বন্ডটা ছিল ওটা এইটা সেম থিং, ওটাও পাই বন্ড ছিল, এটাও পাই বন্ড। আর তোমার যে সিঙ্গেল বন্ড গুলো আছে না, এই যে এখানে দেখো ইথিন, ইথেন এই ডাবল বন্ডের উপরটাকে বলে পাই বন্ড, সিঙ্গেল বন্ডটাকে বলে সিগমা বন্ড, হ্যাঁ। সো সেম থিং হিয়ার, এটাকে বলে সিগমা বন্ড, এটাকে বলে পাই বন্ড। সো এই পাই বন্ডটা তোমার দেখো তো একটা গ্যাপ দিয়ে দিয়ে পাই বন্ড আছে না, এই যে একটা পাই বন্ড গ্যাপ, একটা পাই বন্ড গ্যাপ, একটা পাই বন্ড গ্যাপ, একটা পাই বন্ড, তাই না? সো এটাকে, এটা সাইক্লিক আর কি। অনেক সময় তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো, দেখো কেন লিখতে পারো একটু পরে দেখছি। এই ডাবল বন্ডটা তুমি যদি এখানে দাও তাহলে এইটা যাবে এখানে, এইটা যাবে এখানে, হ্যাঁ দেখো সেম থিং, সেম থিং কেন? এখন আসলে এটা আমি বুঝাই। এই স্ট্রাকচারটা এইরকম কেন? দেখো তো 6টা কার্বন আছে না, এই যে প্রতিটা পয়েন্ট হচ্ছে একটা করে কার্বন, হ্যাঁ এই প্রতিটা পয়েন্টে একটা করে কার্বন আছে। আসো দেখি 1 2 3 4 5 6, ঠিক আছে, লিটারালি সেম স্ট্রাকচার। আমার হাতে লাগে খারাপ বলে দেখতে ব্যাড লাগতেছে আর কি, যাই হোক। সো এখানে যদি ডাবল বন্ড দেই তাহলে এখানে ডাবল বন্ড হবে, এখানে ডাবল বন্ড হবে। সো তুমি দেখো তো এখানে কার্বনে, এখানে একটা হাইড্রোজেন, 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 এখানে একটা হাইড্রোজেন। আমরা জানি বেনজিনের সংকেত কি? বেনজিনের সংকেত হচ্ছে C6H6। দেখো তো এখানে কার্বন কয়টা আছে? 1 2 3 4 5 6টা, 6টা কার্বন হইছে। হাইড্রোজেন কয়টা? 1 2 3 4 5 6টা, C6H6 মিলছে। সো এখানে এই যে ডাবল বন্ডটা গেল না এখানে, তাহলে কার্বনের হাত কয়টা? হাইড্রোজেনের সাথে একটা হাত দিছে, অর্থাৎ এটা কিভাবে আছে বলতো? এটা যে এইভাবে আছে না, এইভাবে একটা বন্ড 1 2 3 4, 4টা বন্ড আছে। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এর ক্ষেত্রে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। হ্যাঁ এখানে একটা জিনিস তোমার কনফিউশন রাখতে, পরীক্ষা না মনে রাখতে পারো, সেটা হচ্ছে এ কিন্তু একটা বন্ড দিছে, এও একটা বন্ড দিছে, দুইজনের একটা বন্ড, দুইটা বন্ড দিয়ে একটা বন্ড তৈরি করছে, কিন্তু এরও এখানে একটা হাত আছে, এরও এখানে একটা হাত আছে। সো দুইবার গুনতে হবে কিন্তু। যেমন এটার ক্ষেত্রে 1 2 3 4, 4টা হাত আছে। এটার ক্ষেত্রে আবার 1 2 3 4 এরকম, আর এর ক্ষেত্রে 1 2 3 4। সো মিলছে। সো দ্যাট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড। আরেকটা অ্যারোমেটিক কম্পাউন্ড তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে ন্যাপথলিন, যেটা আমি আঁকবো এখন। আমার আঁকা খুবই খারাপ, সো ডোন্ট ট্রাই টু ফলো মি, ইটস রিয়েলি ব্যাড। সো এটা হচ্ছে তোমার ন্যাপথলিন। এটা কি হতে পারে দেখা যাক, দেখি আমরা এটা লেখা বাদ দিয়ে আমরা এর কম্পাউন্ড নেমটা বের করি।
সো কিভাবে গেছে দেখো তো, এরকম গেছে না? তারপর এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে কয়টা কার্বন আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা কি 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তাহলে কি হলো C10, আর হচ্ছে তোমার এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। তাহলে হাইড্রোজেন করা থাকে এখানে একটা H, এখানে কি H হবে? একটা জিনিস নোটিস করো তো, 1 2 3 4 1 2 3 4। তাহলে এই কার্বনে কিন্তু কোনো হাত ফাঁকা নেই, সো এদের মধ্যে কোনো ধরনের হাইড্রোজেন থাকবে না, এদের থাকবে, কারণ এদের হাত ফাঁকা আছে। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। আচ্ছা, তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে C10H8 এটা কি? এটা হচ্ছে ন্যাপথালিন। সো তোমাদের এইভাবে পড়ানোর রিজনটা হইতেছে জাস্ট সো ইউ ক্যান রিমেম্বার দিস ইজিলি। এই দেখো, এটা তোমার মুখস্থ করতে হচ্ছে না, এটা মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট মনে রাখবে স্ট্রাকচারটা, তুমি এটা আনবে, তোমার মনে নেই ন্যাপথালিনের সংকেত কি, হ্যাঁ, কয়টা কার্বন কয়টা হাইড্রোজেন, তুমি জাস্ট এইভাবে কার্বনগুলো বসাই দিবা, এই স্ট্রাকচারটা মনে রাখবে। অথবা তুমি বেনজিনের স্ট্রাকচার তো মনে রাখতেই হবে, সারা জীবন লাগবে, এটা মনে রাখবা। মনে রেখে কি করবা? মনে রেখে যেখানে ডাবল বন্ড আছে না, এখান থেকে আরেকটা তৈরি করে দিবা। এটা দেখে মনে হচ্ছে ভাই কি করলে এটা, মানে কি করলেন এটা, দেখো একই জিনিসে আঁকছি, জাস্ট এটাকে উল্টা করে আঁকছি। হ্যাঁ, এটা ছবি আঁকা বাজে হয়েছে, বাট দেখো এটা এই ডাবল বন্ডে এটাকে যদি এই পাশ করে দাও, সেম থিংই তৈরি হবে আর কি। সো দ্যাটস প্রিটি মাচ ইট, দ্যাট ইজ ন্যাপথালিন, যা তোমরা বুঝতে ইজিলি। আচ্ছা, এখন আসো তোমরা হাইড্রোকার্বন গুলোকে এই ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, তারপর তাদের ফাংশনাল গ্রুপের কারণে অনেকভাবে ভাগ করা হয়েছে, যেগুলো লিখে রাখছে এগুলো তোমার ফাংশন গ্রুপের সিম্বল এসে দিয়ে দিব। তার আগে বলি, তোমার হইতেছে কার্বন হাইড্রোজেনের সাথে যদি ধরো একটা ফাংশনাল গ্রুপ থাকে, ফাংশনাল গ্রুপ বলতে একটা ধরো কম্পাউন্ড টাইপের, যেটা অ্যাড থাকলে পুরো তোমার ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হয়ে যায় হাইড্রোকার্বনের। যেমন অ্যালকেনের সংকেতটা হচ্ছে CnH2n+2। এর মানে হচ্ছে, আচ্ছা এটা আগে লিখে নিই, যেমন এক্সাম্পল হচ্ছে CH4, হ্যাঁ, এক্সাম্পল, এটা তাদের ফর্মুলা, এটা এক্সাম্পল। অ্যালকেনের ক্ষেত্রে যেকোনো অ্যালকেন এই ফর্মুলাটা ফলো করবে। এর ফর্মুলাটা কি দেখো, একটা যদি এখানে 1 বসাই তাহলে কি হয়, Cn এর ভ্যালু 1, আর H এর ক্ষেত্রে n 2 × 1 + 2 কত হয়, CH4 ই হয়। সেটা মিললো। অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে CnH2n, যেমন C2H4 ধরো, হ্যাঁ, C2H4 যদি ধরি, এখানে আবার তুমি CH4 এর মধ্যে এখানে কোনো কম্পাউন্ড পাবা না। এর কারণ এই অ্যালকিন হইতে গেলে ডাবল বন্ড লাগবে, রাইট? এই যে এরকম ডাবল বন্ড লাগবে। তুমি কি একটা হাইড্রোজেনের সাথে ডাবল বন্ড করতে পারবা? পারবা না কিন্তু, কারণ হাইড্রোজেন ডাবল বন্ড করতে পারে না, ওর যোজনী একই আছে মাত্র, ঠিক আছে? সো C2H4 হলো। অ্যালকাইনের ক্ষেত্রে কি, অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে Cn, অ্যালকাইনের একটা एग्जांपल লিখি, যেমন C3H4, ঠিক আছে? সো এখান থেকে দেখি তো আমরা কি বানাইতে পারি। হ্যাঁ, এটা যদি 3 হয় তাহলে এটা হবে হচ্ছে তোমার 4 হবে, তাহলে 2n-2। এটা কি, এটা হচ্ছে প্রোপাইন। C3H4 হচ্ছে প্রোপাইন। দেখি তো এই সূত্র মিলে নাকি। C এর ভ্যালু হচ্ছে 3, n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে H এর ভ্যালু হচ্ছে 2 × 3 - 2, তাহলে কি হয়, C3 6 - 2 C3H4 হইছে। আচ্ছা, অ্যালকোহল হচ্ছে তোমার CnH2n+1OH, যেমন তোমার CH3OH, হ্যাঁ, CH3OH হচ্ছে তোমার মিথানল। আর এখানে ভিডিও স্টপ হয়ে গেছিল, এটা হচ্ছে তোমার ইথানল, হ্যাঁ, ইথানল, CH3CH2OH, ইথানল। আচ্ছা, এবার সেই অ্যালডিহাইড ইজি, CnH2n+1 এর আচ্ছা, এই হাইড্রোক্সিল হচ্ছে ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? এটা মনে রাখিও, হ্যাঁ। সো এটার ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ হচ্ছে COH। এটা কিভাবে দেখো, যেমন CH3CH2COH। আচ্ছা, এটা কেমনে ফর্ম করছে দেখো, এখানে হাইড্রোজেন, এটা হলো CH3 1 2 3 CH3, এরপর আছে CH2, C দিলাম, H দিলাম, একটা ফাঁকা হাত, CH2 হলো 1 2 3 4, হ্যাঁ, এই হাতের সাথে COH যুক্ত হবে, C দিলাম, H দিলাম, আর এই যে অক্সিজেন দিয়ে দিলাম, 1 2 3, সরি এটা ঠিক মতো এখানে আছে, 1 2 3 4। সো মিলে গেল, দিস ইজ অ্যালডিহাইড। আর আসো কার্বক্সিলিক
সেটা হইতেছে H into 2n plus 1 COOH, যেমন আছে এখানে লিখে দেই CH3 CH2 COH, আর কার্বক্সিলিকের ক্ষেত্রে CH3 COOH, যেটাকে বলে কার্বক্সিলিক অ্যাসিড। এবং এই ফান ফ্যাক্ট হচ্ছে এই CH3COOH এর যদি 5% কনসেন্ট্রেশনের তুমি কিছু খাও তাহলে সেটা হচ্ছে ভিনেগার। হ্যাঁ, এটা বইয়ে আছে নাকি আমরা শিওর, অবভিয়াসলি এইচএসসি তে আছে। যে রাখো ফান ফ্যাক্ট যে তোমার এই কার্বক্সিলিক যে আছে কার্বক্সিলিক অ্যাসিড আছে CH3COOH, এটা যদি তুমি 5% কনসেন্ট্রেশন নাও তাহলে সেটা ভিনেগার হয়ে যাবে। সো তুমি যদি ভিনেগার খেয়ে থাকো তুমি জাস্ট কার্বক্সিলিক অ্যাসিড খাচ্ছ আর কি, জাস্ট একটা লোয়ার কনসেন্ট্রেশন 5% কনসেন্ট্রেশন, মানে খুব ডাইলিউট। তুমি যদি খুব ডাইলিউট কার্বক্সিলিক অ্যাসিড খাও, হ্যাঁ, CH3COOH, তাহলে তোমার হবে হচ্ছে ইউ আর জাস্ট ইটিং ভিনেগার। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আর এখানে COOH হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ। সো এটাকে বলে ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, আর একটা আছে মিথানোয়িক অ্যাসিড, যেটা হচ্ছে এখানে একটা জিনিস আছে দেখে নাও, এটা HCOOH, এখানে HCOOH এ তৈরি করা যায়, যেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, আর হচ্ছে CH3COOH হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, সো রিমেম্বার দ্যাট। আর দিস ইজ প্রিটি মাচ ইট। এটাই হচ্ছে তোমার হাইড্রোকার্বন নিয়ে যত ধরনের কথাবার্তা হাইড্রোকার্বনের ভাগ সমূহ নিয়ে আর কি। সো আই হোপ তোমাদের হেল্প হয়েছে, তোমাদের হেল্প পেয়েছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, বিকজ এটা মেইনলি করা ফর স্টুডেন্টস who need help আর কি, who went through me, who are like a backbencher like me but want to do better, তাদের জন্য। সো আই হোপ তোমাদের হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলটা। আর সেফ থাকিও, সুস্থ থাকিও। টিল নেক্সট ভিডিও, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।